আমরা চলেছি গৌড়ের পথে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গৌড়ের সুলতানি আমলের ইসলামী স্থাপত্য, যা একসময় ছিল বাংলার রাজধানী। সময়কাল 1500 থেকে 1600 শতক। এই স্থাপত্যশৈলীর কয়েকটি বৈশিষ্ট্য হল: 1. মাটির পোড়া ইট ও কালো পাথরের ব্যবহার। 2. খিলান বা আর্চ। 3. গম্বুজ। 4. লম্বা করিডোর। বর্তমানে এই গৌড় নগরীর ধ্বংসাবশেষের বেশিরভাগটাই পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় অবস্থিত এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জে কিয়দংশ অবস্থিত। আমরা মালদা জেলা সফরে গিয়ে বিশেষ কয়েকটিকে এই ভিডিওতে তুলে ধরেছি। এই মুহূর্তে যে স্থাপনাটি আপনারা দেখছেন সেটি বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ। অনেকগুলি দুয়ার বা প্রবেশপথ থাকার জন্য নাম বারোদুয়ারি হয়েছে। গম্বুজে সোনার ব্যবহারের জন্য সম্ভবত সোনা নামটি যুক্ত হয়ে থাকতে পারে। বড় সোনা নামের সঙ্গে সাযুজ্য রেখে ছোট সোনা মসজিদও আছে, তবে সেটা আরও কিছুটা দূরত্ব পেরিয়ে চাঁপাই নবাবগঞ্জে, যা এখন বাংলাদেশের মধ্যে পড়ে। বড় সোনা মসজিদের পর আমরা দেখলাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা। মূলত গৌড় নগরীর প্রধান প্রবেশদ্বার হিসাবে নির্মিত হয়েছিল এই দাখিল দরওয়াজা। ধ্বংস হওয়া যে নগরীর কথা মনে করাতে যেন আজও এই সেলামি দরওয়াজা ভগ্ন হৃদয়ে সাক্ষ্য দিচ্ছে। দাখিল দরওয়াজা দেখার পর আমরা গেলাম ফিরোজ মিনার দেখতে। এই বাংলার সুন্দরতম মিনারগুলোর মধ্যে একটি এই ফিরোজ মিনার। প্রতিটি স্থাপনার পাশে ঐতিহাসিক তথ্য লেখা বোর্ড আছে, তবে সেই তথ্যের ভারে এই ভিডিওকে আমি ভারাক্রান্ত করতে চাইনি। তার বদলে শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত এক নগরীর হাহাকারকে তুলে ধরতে চেয়েছি। এখন আমি তুলে ধরছি আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা, চিকা ভবন। এই চিকা ভবন সমাধি, মসজিদ, কারাগার না প্রশাসনিক স্থল সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে, তাই আমি এটাকে চিকা ভবন বলেই উল্লেখ করছি। এই চিকা ভবন সহ আরও কয়েকটি স্থাপনায় ব্যবহৃত ইট ও উপাদান সামগ্রী নিয়েও বিতর্ক আছে। আমি সেগুলোও এই ভিডিওতে আলোচনা করছি না। এখন আমরা একই প্রেমিসেসে দুটি স্থাপনা দেখাবো। একটি হলো কদম রসুল মসজিদ, অন্যটি হলো ফতেখার সমাধি। কদম রসুল মসজিদ বলতে সেগুলোকেই বোঝায় যেখানে হজরত মোহাম্মদের পায়ের ছাপ রক্ষিত থাকে, তবে সে ছাপ মোহাম্মদেরই কিনা তা নিয়ে বিতর্ক আছে। কারণ প্রথমত তা ইসলাম সম্মত কিনা, দ্বিতীয়ত সময়কাল। কারণ হজরত মোহাম্মদের মৃত্যুর অনেক বছর পর বাংলায় ইসলামের আগমন ঘটেছে। ফতেখার সমাধি সম্পর্কে বলা যায়, ফতেখা একজন মুঘল কর্মচারী। লক্ষণীয়, ফতেখার এই সমাধিসৌধ ইসলামী স্থাপত্য রীতিতে তৈরি হয়নি, বরং তা অবিকল দোচালা মন্দিরের মতো দেখাচ্ছে। এখানে নবীজির পদচিহ্ন ছিল। ক্যামেরা বন্ধ করি। গৌড় মানেই কদমে কদমে মৃতনগরীর
আকুতি নিয়ে দাঁড়িয়ে থাকা অজস্র ভাঙা স্থাপনার আহ্বান। কিন্তু আমাদের হাতে সময় কম, তাই এ যাত্রায় বাদ থেকে গেল অনেক কিছুই। তুলে ধরা গেল না বল্লাল সেনের ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদ, তুলে ধরা গেল না 22 গজি উচ্চতার নগরের সুরক্ষা প্রাচীর সহ অনেক কিছুই। সেগুলো দেখতে আবারও আসতে হবে বাংলার ওঠাপড়ার এক প্রধান অকুস্থল এই গৌড়ে।